যে উপার্জনের 4টা পথ, কথা শেষ করতে যাচ্ছি। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। 2, চাকরি, এটাও দিন মজুরি, এটা চাঁপাই নবাবগঞ্জের লোক করে। এদের টাকা শেষ হয় 25 তারিখে মোটামুটি, তখন 5 দিন ধার কর্জ করে চলে। এদের বাপ মা যদি বলে যে আব্বু একটু কিছু টাকা পয়সা দিবা, বাড়িতে খুব প্রয়োজন ছিল, বলে আম্মা এ মাসে তো হচ্ছে না, দেখি সামনে মাসে। তো সামনে মাসে জিনিসের দাম বেড়ে গেছে, তো একদিনও পারে না। তো এটা হলো 2 নম্বর পথ উপার্জনের। 3 নম্বর পথ হলো ব্যবসা। 3 নম্বর পথ হলো জমি চাষ। জমি চাষকে আল্লাহ রাসূল পছন্দ করলেন না। একবার বললেন যে এসব যন্ত্রপাতিতে ব্যবসা করলে মানুষের অন্তর শক্ত হয় আর মানুষ ভীরু হয়ে যায়, মাঠে যায় না, যায়, তবে পছন্দ করেননি। 4, এটা হলো ব্যবসা। তখন বললেন 2টা ভাগ। এক হলো পার্টনারে ব্যবসা। পার্টনারে ব্যবসা তখন বরকত একবারে 10 গুণ 100 গুণ বেড়ে যাবে। কেন? 10 জনে যদি ব্যবসা চলে তাহলে 11তম আল্লাহ, 3 জনে যদি চলে তো 4 নম্বর আল্লাহ। তো একটু যদি কথার 19-20 হয়, একটু যদি আরেকজনকে ফাঁকি দিয়ে 10 টাকা সরিয়ে নেই, তখন আল্লাহ বলবে ঠিক আছে তোমরা থাকো, আমি গেলাম। তখন এটা মারামারি লেগে তখন মামলা হয়ে যাবে, দেখা যাবে পরের দিন কোর্টের কাঠগড়ায় এদিকে আছে হয়ে একদিকে আছে। তারপরে এবার নিজের ব্যবসা নিজে করেন, ছোট থেকে বড়, বড় থেকে বড়, বড় থেকে বড়। আরে যারা বসুন্ধরা কোটি কোটি শতক জমির মালিক, তাদের ব্যবসা দেখলে অবাক হতে হয়। কি আটা, বসুন্ধরা আটা, মরিচের গুঁড়া, বসুন্ধরা মরিচের গুঁড়া, কি টিস্যু, বসুন্ধরা টিস্যু। তার আমি কি বুঝলেন? ওদের সাথে খুব চৌকুশ মানুষ আছে যারা বলছে টাকা উপার্জনের সব পথ ফেরবো, যত টাকার পথ আছে সব চৌকুশ মানুষ আছে। আপনাকেও চৌকুশ মানুষ দিয়ে ছোট থেকে ছোট ব্যবসা শুরু করতে হবে। আল্লাহ রাসূল বলেন যে তাজেরা সাদেকে কোন ইয়ামাল কেনা সোহদা সিদ্দিক, সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে, সিদ্দিক সোহদাদের সাথে থাকবে বিচারের মাঠে। নেন এবার সবই তো উপার্জনের পথ। দিন মজুরি উপার্জনের পথ, চাকরি উপার্জনের পথ, জমি চাষ উপার্জনের পথ, ব্যবসা উপার্জনের পথ। এগুলোর সাথে আল্লাহ রাসূল বললেন না, এখানে বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, সিদ্দিক সোহদা। আর একটা বাক্য শুনে অবাক হবেন আপনি। এখন বলছেন দেখো, আর তিজারাত মাল কি যে বল হালাল, ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। শুভ হবে সাদকা, দান করে এটা মিটিয়ে দাও, দান করে। তাহলে পথ খুলে দিলেন। চীন জাপানের জিনিস কিনেছেন, ওটা বৈধ, ওইটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে যেখানে যেখানে টাকা লাগবে সেখানে দেন। আপনি তখন মাজলুম ও জালেম, কথা বুঝতে পারেননি? মূল জিনিসটা বৈধ হতে হবে, তাহলে যেখানে যেখানে টাকা লাগবে অন্যায় ভাবে সে টাকা দিয়ে ব্যবসা করবে। বলেন তো জায়েজ কেন? মূল জিনিসটা কি? বৈধ। মূল জিনিসটা বৈধ, ওইটা ঢাকা পর্যন্ত পৌঁছাতে আমাকে অনেক কি করতে হচ্ছে, গ্লানি বহন করতে হচ্ছে, সেটা দেন। আপনি তখন মাজলুম, ও তখন জালেম। আর মূল জিনিস যদি বৈধ না হয় তাহলে চলবে না। সবাই দানে অংশগ্রহণ করবেন, জামিয়া সালাফের জন্য মন খুলে দোয়া করবেন। কই তোমরা কি এসেছো? কোটা টোটা দেখছি না কেন? ও আচ্ছা, তা আমার কাছে যে নেওনি তো জি, জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য দোয়া করি।